আজকে অনেক সকালে উঠে পড়েছি। সকাল এখন ৬টার মতো বাজে। তো এত সকালে ওঠা হয় না, একটু দেরি করে ওঠা হয়। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়লাম, তাই একটু ছাদে এসে বাইরেটা একটু দেখলাম। তো চারিদিকে কুয়াশায় ঢেকে আছে। তো সকালে উঠে তারপরে নাস্তা করে নিয়েছি। নেওয়ার পরে সকালে যা কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে দুপুরে রান্না করতে এই যে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে এই যে মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে। তো এই যে আমি একটু মশলা কষিয়ে নিয়েছি, একটা ডিমের ভুনা করে নেব। আর এদিকে মাছের তরকারি করব, আর সিম আলুগুলো কেটে রেখেছি সুন্দর করে, সেটাও একটা তরকারি হবে। তো প্রথমেই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে, তারপরে এই যে ভাজি করে নেব। তো প্রথমে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। যেহেতু তেলাপিয়া মাছটাকে জ্যান্ত ছিল, তাই খুব বেশি ভাজবো না। জ্যান্ত মাছ খুব বেশি ভাজলে যেন ভালো লাগে না, তবু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু আলু দিয়ে রান্না করব, তার জন্যে একটু ভাজি ভাজি করে নিয়েছি। আর মাছটা ভাজা সুন্দর হলে যেন তরকারিটাও অনেক সুন্দর হয় খেতে। তো ওই কড়াইতেই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো খুব সুন্দর মতো ভাজি করে নেব। এদিকে আমি যে সিম আলু কেটে রেখেছিলাম সেটাও আমি সব মশলা দিয়ে তেল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব যা মানে রান্না করতে যেগুলো লাগে সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে একটা তরকারি করে নেব। এদিকে আমার আলুটাও সুন্দর করে ভাজা করা হয়ে গেছে। কিছুটা টমেটো কাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরেও একটু বাটা মশলা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো বাটা মশলায় জিরে বাটা আদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ বেটে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের জন্য ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে এবার একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। তো এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আর এদিকে আমার সিমের তরকারিটাও হয়ে গেছে। তো একটু সাঁতলে নেব, ঝাল পেঁয়াজ গরম করে একটু তেল গরম করে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে একটু সাঁতলে নিয়েছি। তোমার তরকারিটা রান্না কমপ্লিট। এদিকে যে টমেটোগুলো কুটে রেখেছিলাম সেগুলোই আমি একটু চাটনি করে নেব। খুব সিম্পলভাবেই চাটনিটা করব। লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে চিনি দিয়ে একটু চাটনি করে নেব। একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে মেয়েকেও এবার খাইয়ে দিচ্ছি। তো এই যে মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। এভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক মজার হয়। তারপরে রাত্রের জন্যে চলে এসেছি রান্নাঘরে। তো রাতটা আজকে পরোটা আর একটু ডিম ভাজি করে নেব, আর দুপুরের যা তরকারি আছে সেগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।